আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে। সো দ্য অ্যালগরিদম সেজ দ্যাট রিপ্লেস দ্য পেজ হুইচ ইজ নট ইউজড ইন নেক্সট লংগেস্ট ডাইমেনশন অফ টাইম ইন ফিউচার। অর্থাৎ আমরা সেই পেজকে রিপ্লেস করব যে পেজ ফিউচারে অনেক পরে যে ডিমান্ড করবে। তো আমরা যদি একটা নিউমেরিক্যাল সলভ করে আমরা এই ফ্যাক্টটা ইজিলি বুঝে যাব। তো আমাদের কাছে একটি রেফারেন্স স্ট্রিং দেওয়া রয়েছে এবং ফ্রেম নাম্বার দেওয়া রয়েছে। বলা হচ্ছে ফ্রেম নাম্বার হচ্ছে 4টি, তথা 4টি পার্টিশন আমরা ভাগ করেছি। এটাকে বলছি আমরা ফ্রেম নাম্বার 1, এটাকে বলছি আমরা ফ্রেম নাম্বার 2, এটাকে বলছি ফ্রেম নাম্বার 3, এটাকে বলছি ফ্রেম নাম্বার 4। তো ফার্স্ট অফ অল আমাদের ফ্রেম ইনিশিয়ালি সব ফাঁকা, অর্থাৎ যে পেজেরই কল হবে সেটাই হচ্ছে কি পেজ ফল্ট হবে, আমাদের সার্ভিস করতে হবে। ফার্স্ট অফ অল পেজ নাম্বার 7কে কল করছে সিপিইউ। তো পেজ নাম্বার 7কে আমাদের সার্ভিস করে আনতে হবে, অর্থাৎ এখানে একটা পেজ ফল্ট হচ্ছে এবং তাকে আমরা ফ্রেম নাম্বার 1 এর জায়গায় দিয়ে দিলাম। দেন হচ্ছে পেজ নাম্বার 0 এর কল করছে, এগেইন একটা পেজ ফল্ট হচ্ছে। তো ফ্রেম নাম্বার 1 এ আমরা অলরেডি 7কে জায়গা দিয়ে দিয়েছি, এরপর ফ্রেম নাম্বার 2 তে আমরা জায়গা দিয়ে দিই, তো 7 0। দেন 1 এ ডিমান্ড করছে, এগেইন একটা পেজ ফল্ট হচ্ছে। তো 1 এ যদি ডিমান্ড করে এগেইন পেজ ফল্ট, আমরা এটাকে ফ্রেম নাম্বার 3 তে দিয়ে দিলাম। দেন 2 এ ডিমান্ড করছে, এগেইন পেজ ফল্ট হচ্ছে। তো 7 0 1 2, আমরা 2 কেও ফ্রেম নাম্বার 4 তে জায়গা দিয়ে দিলাম। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 0 এর। তো পেজ নাম্বার 0 কি আমাদের র্যামের মধ্যে উপস্থিত? হ্যাঁ, পেজ নাম্বার 0 কিন্তু আমাদের র্যামের মধ্যে উপস্থিত, অর্থাৎ এখানে একটা হিট হচ্ছে। তো এখানে যদি হিট হয় তাহলে রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে যা আছে সব অ্যাজ ইট ইজ আমরা লিখে দিব। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 3 এর। 3 কি অ্যাভেলেবল? 3 কিন্তু অ্যাভেলেবল না, অর্থাৎ আমাদের এখানে প্লেস রিপ্লেসমেন্ট করতে হবে, কারণ অলদা হচ্ছে আমাদের ফ্রেম সবগুলো ফুল এবং আমাদের জায়গা নেই। তো আমাদের এখন সোয়াপ ইন সোয়াপ আউট করতে হবে। তো ইন করবো কাকে? ইন করবো হচ্ছে 3 কে এবং আউট করবো হচ্ছে কাকে? এটা হচ্ছে আমরা অ্যালগরিদম দেখে বের করবো যে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট। তো এটার মধ্যে আমরা কি বলেছি? এটার মধ্যে আমরা বলেছি যে পেজ সব থেকে পরে যে ডিমান্ড করবে তাকে আমরা রিমুভ করব। তো কোন পেজ সব থেকে পরে যে ডিমান্ড করবে? তো আমাদের এখান থেকে এখন ফিউচার দেখতে হবে। তো ফিউচার যদি আমরা দেখা শুরু করি, তো এই 3 এর পরে থেকে আমরা ফিউচার দেখা শুরু করব। 3 তো আমরা এখন অ্যালোকেটই করব, তো 3 এর পরে থেকে আমরা ফিউচার দেখাটা শুরু করব। তো লাস্ট পর্যন্ত আমরা দেখব ফিউচার। তো আমাদের কাছে অলরেডি র্যামের মধ্যে বা আমাদের ফ্রেমের মধ্যে কি কি পেজ আছে? 2107। তো এই 4টা নাম্বার চেক করলে আমরা বের করতে পারবো। তো ইনিশিয়ালি আমাদের 3 এর পরে সব থেকে কাছে কে ডিমান্ড করছে? 0। তো 0 কে আমরা রিমুভ করব না। দেন কে ডিমান্ড করছে? 2। এই যে 2 কিন্তু আছে আমাদের র্যামের মধ্যে, 0 আছে 2 আছে, তো 2 কে আমরা রিমুভ করব না। দেন কে ডিমান্ড করছে? 1। তো 1 কে আমরা রিমুভ করব না। সবার লাস্টে যে ডিমান্ড করছে হচ্ছে 7। তো 7 কে আমরা রিমুভ করব। তো এই জায়গাতে আমাদের দেখেন 0 0 0 ম্যাচ হয়ে গিয়েছে, আমরা রিমুভ করছি না, কারণ 0 আমাদের এই পরবর্তীতে যে ডিমান্ড করবে। দেন হচ্ছে 4 আছে, 4 আমাদের পেজের মধ্যে নেই। 2 আছে, 2 কিন্তু তারপরেই আছে, তো আমাদের পেজের মধ্যেও কিন্তু র্যামের মধ্যেও কিন্তু এটা আছে। দেন হচ্ছে আবার 0। তো মাল্টিপল টাইম 0 থাকুক সেটা সমস্যা না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে 4টা নাম্বার 2107। তো 4টা নাম্বারের ফার্স্টে হচ্ছে 0 কল করে বসেছে, দেন 2 কল করে বসেছে, দেন আবার 0, বাট আমাদের এটা কনসিডারেশনে নেই। দেন আবার 2, সেটা আমাদের কনসিডারেশনে নেই। আমাদের কনসিডারেশন কে? 0 আর 2 তো পেয়ে গিয়েছি, কনসিডারেশন হচ্ছে 1 আর 7 এর মধ্যে কম্পিটিশন এখন। তো 1 এর পরে তারপরে যে হচ্ছে 7, অর্থাৎ 7 অনেক পরে যে ডিমান্ড করছে। তো 7 কে আমরা কি করব? রিমুভ করে দিব। তো 7 কে রিমুভ মানে আমরা রিপ্লেস করব কাকে দিয়ে? 3 কে দিয়ে। এবং এখানে একটা পেজ ফল্ট হচ্ছে এবং বাকিগুলো আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট করছি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট ইউজ করে। দেন ডিমান্ড করছে কার? পেজ নাম্বার 0 এর। পেজ নাম্বার 0 আমাদের ফ্রেমের মধ্যে অলরেডি উপস্থিত, তো এখানে একটা হিট হচ্ছে। এখানে যদি হিট হয় আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 4 এর। 4 কিন্তু এখানে অ্যাভেলেবল না, অর্থাৎ আমাদের আবার রিপ্লেসমেন্ট করতে হবে। কাকে দ্বারা রিপ্লেসমেন্ট করব? এই 4 এর পরে থেকে আমরা আবার ফিউচার দেখা যদি শুরু করি, তো এখান থেকে আমরা ফিউচার দেখা শুরু করব। তো 4 এর পরে কল করছে 2। তো 2 কে আমরা রিমুভ করছি না। দেন করছে 3 কে আমরা রিমুভ করছি না। দেন করছে 0 কে আমরা রিমুভ করছি না। সবার পরে কে? সবার পরে হচ্ছে 1। তো এক্ষেত্রে আমরা 1 কে রিমুভ করে দিচ্ছি। 1 কে রিমুভ মানে রিপ্লেসমেন্ট করছি কাকে দিয়ে? 4 কে দিয়ে। তো 4 কে দিয়ে রিপ্লেসমেন্ট করে দিলাম এবং এই জায়গাতে আকার হয়েছে একটি পেজ ফল্ট। দেন হচ্ছে আমাদের 2 তো আমাদের আছে এই ফ্রেমের মধ্যে, তো এখানে একটা হিট হচ্ছে। তো এখানে যদি হিট হয় আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে কার? দেন ডিমান্ড করছে 3 এর। 3 অ্যাভেলেবল, তো 3 এর ক্ষেত্রে এখানে একটা হিট হবে, যা আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে 0 এর। 0 অ্যাভেলেবল, তো এখানে আরেকটা হিট হচ্ছে, তো যা আছে সব অ্যাজ ইট ইজ আমরা লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে কার? দেন ডিমান্ড করছে হচ্ছে 3 এর। তো এগেইন হিট হচ্ছে, তো এগেইন অ্যাজ ইট ইজ আমরা সব লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে কার? 2 এর। 2 আছে, এগেইন হিট।
তো আমরা অ্যাজ ইট ইজ সব লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে কার? দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 1 এর। তো 1 এই জায়গাতে নেই, তো আমাদের কি করতে হবে? চেক করতে হবে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইউজ করে। তো আমাদের 1 এর পর থেকে এখন ফিউচার দেখা শুরু করতে হবে। তো 1 এর পর থেকে যদি আমরা ফিউচার দেখা শুরু করি, 1 এর পরই আছে 2, 2 কে আমরা রিমুভ করছি না। দেন আছে 0, 0 কে রিমুভ করছি না। দেন আছে 1, 1 তো আমরা এখন নিবই। দেন আছে 7, 7 আমাদের এই জায়গাতে নেই। দেন আছে 0, 0 আছে আমাদের 1। তো কাকে আমরা রিমুভ করব? আমরা দেখছিলাম হচ্ছে 1 এর পরে থেকে। তো 1 এর পরে ডিমান্ড করেছে 2, 2 কে তো আমরা রিমুভ করতেই পারবো না। দেন কে আছে? 4 আমাদের লিস্টের মধ্যেই নেই, 4 কে আমরা রিমুভ করতে পারি। 0 আছে, 3ও আমাদের লিস্টের মধ্যে নেই। অর্থাৎ ফিউচারে 4 এবং 3 এই দুইটা কিন্তু কোনোভাবে ডিমান্ডই করবে না। তো যে কোনো একটাকে আমরা রিমুভ করলেই হয়ে যাবে। লেটস সে 3 কে যদি আমরা রিমুভ করে দিলাম 3 কে রিমুভ, রিপ্লেস যদি করি 3 এর জায়গায় আমরা দিয়ে দিলাম 1। এখানে একটা পেজ ফল্ট হলো 0, 4, 2 হয়ে গেল পেজ রিপ্লেসমেন্ট। তো 1 এর কাজ শেষ। দেন ডিমান্ড করছে 2, 2 তো আছে আমাদের অ্যাভেলেবল। তো এখানে হচ্ছে একটা হিট, সব আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেন ডিমান্ড করছে 0 এর, 0 অ্যাভেলেবল আছে। তো এখানে হচ্ছে আরেকটি হিট, তো আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 1 এর, 1ও অ্যাভেলেবল। তো এখানে হচ্ছে আরেকটি হিট, আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 7 এর। তো পেজ নাম্বার 7 এর ক্ষেত্রে এই জায়গাতে নাই, অর্থাৎ আমাদের রিপ্লেস করতে হবে। তো আমরা ফিউচার দেখা শুরু করবো এরপরে থেকে। তো 0 কে আমরা রিমুভ করবো না, 1 কে আমরা রিমুভ করবো না। 2 আর 4 এর মধ্যে যে কোনো একজনকে রিমুভ করলেই হলো। সে আমরা 4 কে যদি রিমুভ করে দিই, তো 4 কে রিমুভ করে আমরা দিলাম হচ্ছে 7 রিপ্লেস করে, এবং এই জায়গা হলো একটা পেজ ফল্ট। দেন হচ্ছে আমাদের আছে কি 0, 0 তো আছে, তো এখানে একটা হিট হবে। অ্যাজ ইট ইজ আমরা লিখে দিলাম 1, 0, 7, 2। দেন হচ্ছে ডিমান্ড করছে 1 এর, 1ও আছে অ্যাভেলেবল। তো এখানে আরেকটা হিট হচ্ছে, আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এই হয়ে গেল সলভ। তো আমরা কতগুলো হিট পেলাম? পেজ হিটস পেলাম কতগুলো? আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি পেলাম আমরা পেজ হিট। এবং পেজ ফল্ট পেলাম কতগুলো? পেজ ফল্ট পেলাম আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি পেলাম আমরা পেজ ফল্ট। তো যদি আপনাকে জিজ্ঞেস করে যে পেজ হিট রেশিও কি, তো সেটা আপনি ক্যালকুলেট করবেন নাম্বার অফ পেজ হিট ডিভাইডেড বাই রেফারেন্স নাম্বার। তো নাম্বার অফ পেজ হিট কত? ইন্টু হচ্ছে 100%। তো নাম্বার অফ পেজ হিট হচ্ছে 12, রেফারেন্স নাম্বার হচ্ছে 20টি আছে এখানে, ইন্টু 100%। 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 5 20, 5 20 100, অর্থাৎ 60% হচ্ছে আমাদের পেজ হিট রেশিও। তো পেজ ফল্ট যদি রেশিও আমরা বের করি, তো পেজ ফল্ট রেশিও কত হবে? নাম্বার অফ পেজ ফল্টস 8 এবং নাম্বার অফ রেফারেন্স ইন্টু 100%। তো ক্যালকুলেট যদি করি, 4 যদি কাটি আমরা 2, 4 5 20, 5 20 100, 40%। অর্থাৎ নাম্বার অফ পেজ হিট রেশিও হচ্ছে 60% এবং পেজ ফল্ট রেশিও হচ্ছে 40%। তো এইভাবে আপনি নিউমেরিক্যাল সলভ করবেন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।